হ্যালো গাইস, এখন রাতের বাজতেছে একটা। এখন আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ি চলে আসছে, দুইটাই চলে আসছে গাড়ি, হয়তো একটা দেখা যাচ্ছে পিছনে একটা আছে। আমরা দেখতে পাচ্ছেন নকিব, আমাদের বাইলাল ফাচ্চান, আমি অলরেডি। দেখা যাস গন্তব্য কত দূরে শেষ হয়। ওটার আগে নকিব ভাইয়ের সাথে আর কি ভাই আমার সাথে আমি কে গরম গরম পিঠাকে একদম বান্দরবনে কক্সবাজার থেকে। আমাদের যাত্রাপথে গাড়িতে একটু মজা করতেছিলাম, দেখতে পাচ্ছেন। তারপর আমরা গাড়িতে বিরতি নিলাম কেরানীহাট, এটা হলো কেরানীহাট, দেখতে পাচ্ছেন। অনেক কুয়াশা পড়তেছিল সকালবেলা। তারপরও আমরা রাতে বান্দরবনে ঢুকতে চাইনি আসলে। তারপর আমরা দোকান থেকে কিছু কিনে খাচ্ছি। ওই আমাদের রাহান ভাই, উনি আমাদেরকে কিনে দিচ্ছেন, আমরা খাচ্ছি। অনেক ফোলাপাইন আসলে বলতে গেলে। এখানে দেখলাম একদল লোক আগুন নিয়ে গিয়া করতেছে, আমি একটু এদের মাঝে চলে গেলাম। দেখতে পাচ্ছেন ডিম বিক্রি করতেছে, ডিমওয়ালা কিন্তু এতগুলো মানুষ দেখে ডিম হাত দিয়ে তো রাখছিল। স্যার আমরা বলে শীতপিঠা চলতেছে, দেখতে পাচ্ছেন। ফটোশুটের কাজ চলতেছে সকাল সকাল। এখনো পাঁচটা বাজে, আমরা মেঘলা পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন একদম মেঘ, দেখা যাচ্ছে। রাতে গাড়ি রানীহাট দাঁড়ানোর পরে সবাই ঘুমায় গেছিল। সকাল 5টায় দেখেন কি অবস্থা, সবাই ঘুমাচ্ছে আসলে। কিছু মানুষ নিচে নেমে গেছে। এটা হলো নীলগিরি যাওয়ার পথে। নীলগিরি যখন যাচ্ছিলাম আমরা 4টা গাড়ি ভাড়া করছিলাম। 4টার মধ্যে আমরা সবাই উঠে পড়ছি। আমরা মানুষ ছিলাম হলো টোটাল 70 জন 4টাতে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবাই 4টা একদম সিরিয়াল ধরে আছে। যাওয়ার পথে একটু গান গেয়েছিলাম, গানটা একটু আসলে নীলগিরিতে গিয়ে একটা অবাক হলাম। এটা হলো তাদের যেটা পাহাড়ি মানুষ আছে, এরা অনেক সুন্দরভাবে মানে জিনিসগুলো বিক্রি করতেছে, একদম অর্গানিক, কোনো ফরমালিন ছাড়া। দেখতে পাচ্ছেন আপনারা। আমি একটু একটু করে ভিডিও করলাম সবাইকে। আমরা যখন দুপুর হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। আমাদের রনি ভাই কলার একটা কান্দি নিয়ে নিল সবাইকে নাস্তা দেওয়ার জন্য। আর ডিম ছিল একটা সাথে, একটা ডিম, একটা কলা, আর একটা হলো ইস্ট বেকার ছিল সাথে। এই আইটেমই ছিল সকালবেলা থেকে, এগুলাই চলতেছে এখন। ওই রাতে নাস্তা করছিলাম এটা, দেখতে পাচ্ছেন। আমি সবাইকে তুলতেছিলাম, সবাই একটু একটু ফোর্স দিচ্ছিল আসলে। সবাই ভালো লাগতেছিল, আমি ভিডিও করতেছি। আমিও চিন্তা করতেছি স্মৃতি হিসাবে সবাইকে একটু ধরে রাখবো ভিডিওর মাধ্যমে। এটাই নীলগিরিতে চলে আসছি অলরেডি। দেখেন নীলগিরিতে আসার পর সবাই টিকিট কাটার জন্য অপেক্ষা করতেছিল। রনি আর রাহান ভাই টিকিট কাটতেছিল, আমরা অপেক্ষা করতেছিলাম, আমি ভিডিও করে নিলাম। তারপরে সবাই যার যার মতো করে ছবি তুলছিল এখানে নীলগিরির ভিতরে। দেখেন আমাদের রনি ভাই কীভাবে ফুস দিয়ে আছে, ছবি তুলতেছিলেন। রাব্বি ছবি তুলতেছিল, আমি সবাইকে একটু একটু ভিডিও করতেছিলাম। সবাই হাত লাড়তেছিল, সবাই আসলে মজাই করতেছিল আমার সাথে। দেখেন আমাদের বড় ভাই, সবাই ইয়া করতেছে, বন্ধু আমাদের আরেকজন বড় ভাই, সবাই মজা করতেছে। আমাদের টিমের অনেককে আমি ভিডিও ইয়া করতেছি, সবাই কথা বলার চেষ্টা করতেছে আসলে। আমাদের রাহান ভাই যে টিম ম্যানেজমেন্টে কাজ করতেছিল, তাকে একটু তুলে নিলাম। তারপর দেখেন কি সুন্দর ভিউ আপনারা। বাইরে ছবি তুলছে ভাই, টিয়া চলে না, টিয়া চলেছে ভাই, আসেন বাইরে টাকা আসল। আসলে এত সুন্দর ভিউ দেখার বলার বাইরে। দেখেন কত সুন্দর আসলে ভিউটা, একটু কাছ থেকে গিয়ে দেখেন। আপনারা যারা ঘরে বসে থাকে বলেন মানুষ এত টাকা খরচ করে পাহাড়ে কেন যায়, কি দেখতে যায় এখানে? আসলে এটা দেখেন আপনি, এটা আপনি টাকা দিয়ে মোবাইলে কেমন দেখতেছে এটা বুঝতেছি না, কিন্তু আপনি এটা আপনার নিজের চোখে দেখলে, আপনি যখন একটা সময় আসবে যখন আপনি কোনো জায়গায় দিয়ে যাবেন না, যখন চোখ বন্ধ করবেন, আপনার সর্বপ্রথম এরকম সৌন্দর্য যখন উপভোগ করতেছেন, এগুলাই মনে পড়বে আসলে। দেখেন এগুলো আসলে টাকা দিয়ে হয় না। দেখেন তারপরে সবাই আমরা নীলগিরি থেকে বাইরে যাই, দেখতে পাচ্ছেন। নীলগিরিতে বাইরে হওয়ার পর আমরা টাইটানিক ভিউ পয়েন্টে দাঁড় করাই গাড়ি। এখানের ভিউ দেখাচ্ছি আমি আপনাদের, কি সুন্দর ভিউ দেখেন। আসলে সবাই ছবি তুলতেছিল, আসলে কেউ জায়গা পাচ্ছে কেউ জায়গা পাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছিল আমাদের। তার সময় সবাই ঘুমাচ্ছিল, দেখতে পাচ্ছেন। আসার সময় সবাই ঘুমাচ্ছে আসলে, সবাই ক্লান্ত। আসলে সকালে যে নাস্তা করছিল এই নাস্তার উপর দিয়ে এখন বাজতে 2টা, অলরেডি 2টা বাজার পরে সবাই কিছু খায়নি, এই জন্য অবস্থা। শেষমেশ আমরা খাবারের কাছে চলে আসছি। আমরা আসলে 2জন বসছি, নিয়ে গেছিলাম বসছি। আসলে যারা খাবার রেডি করবে তারা খাবার রেডি করতেছিল, আমরা ঘুরতেছিলাম। আসার পরে দিকে খাবার রেডি, সবাই খাবার নিয়ে বিজি হয়ে গেছে। দেখেন আমরা সবাই লাইনে ধরে খাবার নিতে হচ্ছে, আসলে মানুষ বেশি যার কারণে। আমরা বান্দরবন গেছি, মেঘলা যাবো না এটা কি হয়? আমরা আবার নেমে গেলাম মেঘলাতে টিকিট কাটার করে সবাই ঢুকতেছে। দেখেন আমরা এখানে ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর সুন্দর
জীব, যেমন হরিণ দেখলাম, একটা অনেক বুট আছে, বুট মানে এখানে আসলে ভ্রমণ করার মতো অনেক কিছু। আসলে বান্দরবন, আই লাভ বান্দরবন দেখে আমার ভালো লাগলো আসলে। এখানে অনেক আনন্দ করলাম। আমি নিজেও চলে গেলাম দেখেন এসকালেটার দিয়ে, এটা দিয়ে যাওয়ার জন্য নাকি 100 টাকা দিতে হয়, 100 টাকা দিয়ে এটা দিয়ে গেছিলাম। অনেকক্ষণ সময় লাগছিল। আমরা শেষ পর্যন্ত সবাই বাড়িতে চলে আসছি আমাদের কক্সবাজারে। আমি কক্সবাজার আসার পর সবাইকে ভিডিও করতেছিলাম, ড্রাইভারকে ধন্যবাদ জানালাম, আর যারা টিম ম্যানেজমেন্ট ছিল তাদেরকে ধন্যবাদ জানালাম। সবাই আসলে খুশি, এটা একটা সুন্দর, সবাই মিলে একটা এত সুন্দর করে যে প্রোগ্রামের আয়োজন করতে পারছি এটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন। আসলে আমি নতুন হওয়াতে হয়তো বা ভয়েস ওভার বা একটু ভিডিওতে কিছু সমস্যা থাকতে পারে, আপনারা ক্ষমার দৃষ্টি দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। নতুন হিসেবে আপনাদের সাপোর্ট না পেলে আসলে এগিয়ে যাওয়াটা সম্ভব হয় না। ধন্যবাদ সবাইকে।